প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো অবশ্যই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন, ভিডিও স্কিপ না করে, কারণ একটা ভিডিও স্কিপ করলে পরে সে ভিডিও কিছু বোঝা যায় না। আর একটা কবুতর সম্বন্ধেও যদি কোনো কথা বলা যায় সেটা কিন্তু বুঝতে পারবেন না। তাই আমি অবশ্যই বলবো যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখার পরে সুন্দর একটা কমেন্ট করবেন। যাই হোক, মূল কথায় আসি। তো আসলে এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নিউ অ্যাডাল্ট কবুতর। তো মোটামুটি এদের যে এই যে গলার চট দেখতে পাচ্ছেন, এই চটটা কিন্তু আরও সুন্দর হবে, একদম আপনার সবুজ হয়ে আসবে। আর বিশেষ করে পাকিস্তানি কবুতরের গলার চট কিন্তু আপনার 1.5 দশক 2 দশক না যাওয়া পর্যন্ত কিন্তু আসলে ক্লিয়ার হয় না। তো যাই হোক, যারা পাকিস্তানি কবুতর পোষেন তারা তো পাকিস্তানি কবুতর সম্বন্ধে অবশ্যই ধারণা আছে, কারণ এতটা বলাও ঠিক নয়। তো আমার এই যে এখানে এক জোড়া কবুতর আছে। তো মোটামুটি আমার এই কবুতর জোড়া কিন্তু আমি সেল করব। কবুতর জোড়া ফ্লাইং খুবই ভালো। তো এদের ওই যে ওখানে বেবি আছে, হয়তো বা আবার ডিম দিবে এমন অবস্থা হয়েছে। তো আমার এই কবুতর জোড়া আমি সেল করব। যদি কেউ নিতে চান, আমার স্ক্রিনে আমি নম্বর দিয়ে দিব, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এই যে দেখুন, আর গলার চটটা কত সুন্দর, একদম ফুল চটের কবুতর। আবার এই যে এর দেখুন নাকের ফুলটাও অনেক সুন্দর। তো যাই হোক, এদের চোখগুলো অনেক সুন্দর। আসলে কবুতর ধরে দেখালে পরে কবুতর ভালো দেখা যায়, আমি ধরে দেখাই না। তো আমি আসলে এই যেভাবে কবুতর আমি ছেড়ে পুষি, এইভাবে ছেড়ে মেরেই আপনাদেরকে আমি কবুতর দেখাই। তো অবশ্যই যারা নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে একটা বেবি আছে, ওদের বেবি সহই দিতে পারবো, সমস্যা নেই। তো যাই হোক, এই যে আমার কবুতরগুলো, এই যে অনেকেই ধরেন যে কবুতর দাঁড়ানো নিয়ে অনেক কথা বলে। তো যাই হোক, যে যার যার মতো বলে। তা আমি বলবো, আমার কথা হলো যে আমার কবুতর ভালো হলে হলো। আমার কবুতর উঠতে হবে প্রচুর পরিমাণ। কবুতর যদি ফ্লাইংয়ে 100-তে 100 হয়, আমার ওই দাঁড়ানো নিয়ে কোনো সমস্যা নেই, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কবুতর হতে হবে, কবুতর উঠতে হবে, এটাই হলো আমার কথা বা আমার হিসাব। তো সবাই যারা আমার কবুতরের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখেন, এই যে আমার 188-এর একটা মাদি দেখাই আপনাদেরকে। তো আমার এই 188-এর মাদি কিন্তু আমি এই যে রাজশাহী একটা কবুতরের সঙ্গে জোর দিয়ে রাখছি। এই যে এর গেটআপটা দেখুন, এর দাঁড়ানোটা দেখুন, আসলে আয় 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 আয়। তো প্রিয় বন্ধুরা, আসলে দেখুন এত দামি একটি কবুতর, 128 কবুতর মানেই অন্যরকম একটি অনুভূতি। যারা কবুতর পোষেন তারা তো অবশ্যই জানেন। কিন্তু 128 কবুতর হলেও দেখুন আমি কত নর্মাল একটি কবুতরের সঙ্গে একে জোর লাগিয়েছি। রাজশাহী একটা কবুতরের সাথে একে জোড়া দিয়ে রাখছি, আর এদের বাচ্চা কাচ্চা করাচ্ছি। তাহলে হয়তো বুঝতে পারছেন যে আসলে এত টেম্পারি একটা কবুতর আমি এত নর্মাল কবুতরের সাথে কেন জোড়া দিলাম। তো আমার এই যে রাজশাহী যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই কবুতরটা যদি আমার নর্মালি হয়, এই কবুতরটা শুধু ধান খাইয়ে নর্মালভাবেই এই কবুতরটা উড়ে উঠলে 5 ঘন্টা প্লাস কবুতরটা আমার উড়ে ফ্লাইং করে। তো একে যদি এই যে কবুতরের খাবারের যে মেনটেন, এইগুলো যদি আমি দেই, আমি জানি না আমার এই কবুতরটা সহজে নামবে কিনা। যার কারণে এই নর্মাল কবুতরের সঙ্গে জোড়া দিয়েছি 128 টেডি। তো মাশাআল্লাহ, এদের এক জোড়া বেবি কিন্তু আমার অলরেডি উড়ানোর অবস্থান হয়ে আছে। আসলে প্রচুর কুয়াশার কারণে, প্রচুর ঘন কুয়াশার কারণে আমি কবুতর আকাশে ছাড়তে পারি না বা উড়াইতেছি না। তো মোটামুটি ওই 128 কবুতরের, আর দেখুন আমার কি কালারের বেবি হয়েছে এই নটটা এবং ওই 128-এর মাদির সঙ্গে। এই যে এখানে একটা এই যে সিমি কালার বলে নাকি, যাই হোক কালারটা সম্বন্ধে আমার অতটা ধারণা নেই। যাই হোক, এই কালারটা দেখছেন, এই একটা বেবি হয়েছে। আর আরেকটি বেবি আপনাদেরকে আমি দেখাই, এই দেখুন, এই যে এখানে বসে আছে। তো
তো রাজশাহী আর 128 কবুতরের সঙ্গে জোর দিয়ে কিন্তু ওই যে এই কবুতর হয়েছে। তো মাশাল্লাহ, যাই হোক, আমার হিসাবটা হলো কবুতর উঠতে হবে প্রচুর পরিমাণ। কবুতর উড়লে, কবুতরের রেজাল্ট থাকলে পরেই কবুতরের মান ভালো। আর কবুতর যদি খালি দাঁড়ায় ভালো, ওড়ে না, তাহলে কিন্তু মান ভালো না। আবার আমি এটাও বলছি না যে যে কবুতর খালি দাঁড়ায় ভালো সে কবুতর ওড়ে না, এটাও ভুল। একটা কবুতর যদি দাঁড়ায় ভালো, সে কবুতরও ভালো ওড়ে। মূল কথা হলো কবুতরের বৈশিষ্ট্য হলো কবুতরের ব্লাড, কোন কবুতরের কোন ব্লাড, কোন কবুতরের ব্লাড কেমন হবে, কবুতরের ব্লাডের উপর নির্ভর করে একটা কবুতর ওড়ার জন্য। তো যাই হোক, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পাশাপাশি যদি সম্ভব হয় সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্থতা কাম্য করছি। আর কবুতর যারা পোষেন বা পুষতেছেন, শীতের মধ্যে অবশ্যই নিজেদের কবুতরগুলোকে অবশ্যই দেখে শুনে রাখবেন, কারণ প্রচণ্ড শীতের মধ্যে আসলে কবুতরগুলোর কিন্তু ঠান্ডা লাগার ভয় থাকে, দেখা যায় যে নানান রকমের সমস্যা বা প্রবলেমের মুখোমুখি হতে হয়। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকুন। আমি আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।